আমার একটা রুম লাগবে। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা স্কুলের স্টুডেন্ট। তুমি হোটেলে থাকবে কেন? কোনো পরীক্ষা আছে নাকি? বাসা থেকে অনেক দূরে হয়ে যায় তাই এখানে থেকে পরীক্ষা দিবে? না, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কিছু পার্সোনাল সময় কাটাতে চাই, এই জন্য আমি একটা রুম নিব। তোমার বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাতে চাও? তা তোমার বয়ফ্রেন্ড কোথায়? আমার বয়ফ্রেন্ড সেফটি আনতে গেছে। তোমরা যে এখানে পার্সোনাল সময় কাটাতে এসেছো সেটা কি তোমার পরিবার জানে? আপনার মাথা খারাপ নাকি? কেউ কারোর বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাতে আসলে ফ্যামিলিকে জানিয়ে আসে? আচ্ছা শোনো, তুমি এখনো অনেক ছোট, হয়তো বা না বুঝতে পেরে এখানে এসেছো। তোমাকে যদি এই ছেলেটা বিয়ে না করে তখন তো তোমার অন্য জায়গায় বিয়ে করতে হবে। আর সে যদি জানে তুমি এরকম একটা কাজ করেছো তখন তো তোমার বাবা মাকে অনেক আজে বাজে কথা শোনাবে, তাই না? শুনুন, আমার বয়ফ্রেন্ড অনেক ভালো একজন মানুষ। তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা বিয়েটাও খুব তাড়াতাড়ি করব। আমরা বিয়ের আগে দুজন একসাথে সময় কাটিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নিতে চাই। আর তাছাড়া আপনাকে এত কেন প্রশ্নের উত্তর দিব বুঝলাম না তো। আপনার রুম দেওয়ার দরকার, আপনি রুমটা আমাকে দেন। এটা তোমার আর তোমার পরিবারের পার্সোনাল ম্যাটার। এই নাও চাবি, সোফায় যেয়ে ওয়েট করো। তোমার বয়ফ্রেন্ড আসলে রুমে চলে যাও, 403 নাম্বার রুম। ওকে। তুমি এখানে হোটেলে চাই পেয়েছো? এই যে চাবি। ঠিক আছে, চলো। চলো। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? স্কুল সাপটি পর একটা মেয়ে হোটেলে কি করতেছে? রিসেপশন, রিসেপশন! জি স্যার, কিছু বলবেন? কোনো সমস্যা? সমস্যা মানে? স্কুল ড্রেস পর একটা ছাত্রী আপনার হোটেলে কি করতেছে সেটা আমাকে বলুন। আপনার কি অনুমতি আছে? না স্যার, আমাদের কোনো অনুমতি নেই। সরি, নেক্সট টাইম আর এরকম কিছু করব না। ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি পরে দেখতেছি। এই আপনারা স্কুল ড্রেস পরে হোটেলে কি করতেছেন বলুন আমাকে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনাদের বাসায় কি বাবা মা জানে আপনারা যে এখানে? কথা বলুন, আপনাদের বাবা মার নাম্বারটা দিন, আমি কল করতেছি। স্যার, অযথা বাবাকে ফোন দিয়ে কেন ডিস্টার্ব করবেন বলুন তো? না না, এখানে ডিস্টার্ব করার কিছু নেই। আপনারা যে এখানে আসছেন এটা তো জানাতে হবে আপনাদের বাবা মাকে। আপনি নাম্বারটা দিন, আমি কল দিচ্ছি। না না স্যার, ঠিক আছে, শুধু শুধু বাবা মাকে ফোন দিয়ে ডিস্টার্ব কেন করবেন? আমরা ব্যাপারটা অন্যভাবে সমাধান করে ফেলি। আপনি চাইলে। হ্যাঁ, এখানেই ব্যাপারটা মিটমাট করা যায়, তবে আমার একটা শর্ত আছে। জি বলুন, কি শর্ত? আপনাদের দুজনকে এই মুহূর্তে এখানে বিয়ে করতে হবে। না না না, কি বলছেন? আমার তো বিয়ের বয়সই হয়নি, আমি এখন বিয়ে কেন করতে যাবো বলুন তো? এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা কাউকে বলবো না, আপনাদের বাবা মা কেউ জানবে না। আপনারা যখন প্রাপ্ত বয়স্ক হবেন তখন বাসায় জানানো হবে। রাজি? না না না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যেহেতু করতে পারবেন তাহলে এখানে আসছেন কেন? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে পারবেন তাই না? কোনো সমস্যা নেই, আমি দুইটাকে থানায় নিয়ে যাবো। আর সেই সাথে আপনাদের বাবা মাকে আমি জানাবো যে আপনি এখানে কি করতে আসছিলেন। আরে স্যার, আপনি বুঝতে চেষ্টা করুন, আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবেন না? এখানে নিয়ে আসতে পারছেন আর বিয়ে করতে পারবেন না কেন? আরে স্যার, আপনি বোঝার চেষ্টা কেন করতেছেন না? আমি ওকে বিয়ে করতে পারবো না, আমি ওকে এখানে নিয়ে আসছি শুধু টাইম পাস করার জন্য, আর কিছুই না। ছি আশিক, তুমি আমার সাথে রিলেশন করেছো শুধুমাত্র টাইম পাস করার জন্য? দেখেছো বল, আমি তোমাকে বলেছিলাম না এই ছেলেটা তোমাকে এখানে শুধুমাত্র ইউজ করার জন্য নিয়ে এসেছে, তোমাকে বিয়ে করার জন্য না। তুমি তো পরিবারের কথা চিন্তা না করে ওর সাথে ডাইরেক্ট এখানে চলে এসেছো। আর আমি যখন তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম তুমি মনে করেছো আমি তোমার শত্রু, কিন্তু না, এমন কিছুই না। কি হলো, তুমি কিছু বুঝতে পারছো না তাই না? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে ও কোনো পুলিশ অফিসার না, আমার বয়ফ্রেন্ড। আমি ওকে এখানে ফেক পুলিশ অফিসার সাজিয়ে নিয়ে এসেছি। কেন জানো? আসলে আমরা পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে তুমি আসলে ওকে বিয়ে করো কিনা, তুমি ওকে সত্যি সত্যি ভালোবাসো কিনা। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও বুঝতে চায়নি, তাই তোমার এই পরীক্ষাটা নেওয়া। তারপর আমি এই প্ল্যানটা করি। আরে তুমি আমার কথা বুঝতে পারছো না বোন? এসব ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের এখানে নিয়ে আসে ঠিকই, কিন্তু নিজের স্বার্থ হাসিল হওয়ার পর আর বিয়ে করে না। শুনুন, আপনার সাথে এমনটা ঘটেছে বলে কি আমার সাথেও ঘটবে নাকি? আর আপনাকে কেন এত কথা বলতে যাচ্ছি? আপনার কাছ থেকে রুম চেয়েছি, আপনি রুমের চাবিটা দিয়ে দেন। আচ্ছা শোনো, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। তুমি আমার সাথে তোমার বয়ফ্রেন্ডের একটা পরীক্ষা নিয়ে দেখো। পরীক্ষা? কি পরীক্ষা? তোমার বয়ফ্রেন্ড তো কিছুক্ষণ পর এখানেই আসবে তাই না? আমি আমার বয়ফ্রেন্ডকে ফেক পুলিশ সাজিয়ে এখানে নিয়ে আসব, আর তোমার বয়ফ্রেন্ডকে বলবো তোমাকে বিয়ে করতে। তারপরেই তো তুমি বুঝতে পারবে। ও যদি তোমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে বুঝবে ও তোমাকে সত্যি সত্যিই ভালোবাসে আর বিয়েও করতে চায়। আর তখন আমরা বলবো এটা একটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? আর যদি বিয়ে না করতে চায় তাহলে তো তুমি নিজেই বুঝতে পারবে যে ও একটা চিটার। আচ্ছা ঠিক আছে,
আপনি যেমনটা বলেছেন এমনটাই হবে। ঠিক আছে, তোমাদের মতো কিছু ছেলেরা না প্রত্যেক দিন মেয়েদের নিয়ে আসে রুম ডেট করার জন্য, কিন্তু বিয়ে করার জন্য না। আবার পরবর্তীতে যখন অন্য কাউকে বিয়ে করতে যায় তখন তার যদি ভার্জিনিটি না থাকে তাহলেও তো আর সমস্যা হয়ে যায়। আর তোমরাই বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের ভার্জিনিটি নষ্ট করবে। তোমরা মেয়েদের ভার্জিনিটি নষ্ট করে পরবর্তীতে তোমরাই প্রশ্ন করবে যে মেয়েদের ভার্জিনিটি কেন নাই। তোমাদের কি শাস্তি দেওয়া উচিত জানো? তোমাদের মতো ছেলেদের যে শাস্তি দেওয়া উচিত সেটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ আমার হোটেলের একটা সম্মান আছে, আর সেই সম্মানের কথা এখন আমাকে চিন্তা করতে হবে। তুমি যদি না চাও তোমাকে কোনো শাস্তি দেই না, ভালোই বলছি এখান থেকে বের হয়ে যাও।